illallah, la ilaha illallah, la ilaha illallah, Muhammadun Rasulullah, Muhammadun Rasulullah. আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা। আমরা আজকে ধূমপান সম্পর্কে ইসলামের দৃষ্টিভঙ্গি এবং আমাদের জন্য কতটা ক্ষতিকারক সে বিষয়টা আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথমত আমরা সকলেই জানি ধূমপান সম্পর্কে একটা স্লোগান আমাদের সমাজে প্রচলিত, সেটি হচ্ছে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। অনেক সময় প্যাকেটের গায়ে ওটা লেখা থাকে সংবিধিবদ্ধ সতর্কীকরণ, ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এই ক্ষতিকর জিনিসটা সম্পর্কে আমরা অনেকেই গাফিল। আমাদের সমাজে অনেককেই দেখি আমরা ধূমপান করতে, ধূমপায়ীদের সংখ্যা কিন্তু বাড়ছে। এমনকি আজকের প্রেক্ষাপটে অনেক কিশোরীরাও ধূমপানে তারা নিযুক্ত হয়ে যাচ্ছে, পাশাপাশি নারীরাও ধূমপান করছে। এত বড় ক্ষতিকর একটা জিনিস, অথচ আমরা ধূমপান করছি। আমরা জানি যে আমরা একটা মুসলিম কমিউনিটিতে বসবাস করি, যেখানে মুসলমানদের সংখ্যাই বেশি। মুসলিম মানেই হচ্ছে যারা কোরআন সুন্নাহ বিশ্বাস করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিক নির্দেশনা অনুযায়ী তারা জীবন পরিচালনা করতে আগ্রহী হয়। আসলে আমরা দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন ধূমপান সম্পর্কে। ধূমপান সম্পর্কে সরাসরি স্পষ্টভাবে যদি কোনো ধূমপান করা হারাম এমন কথা নাও এসে থাকে, কিন্তু আমরা কোরআন এবং হাদিসের মধ্যে বেশ কিছু জিনিস লক্ষ্য করি যার দ্বারা বোঝা যায় যে ধূমপান শরীয়তে নিষিদ্ধ একটি বস্তু, ধূমপান করা শরীয়তে হারাম। এর প্রথম কারণ হচ্ছে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা দরারা ওয়ালা দরার, নিজের কোনো ক্ষতি করা যাবে না, অন্যের কোনো ক্ষতি করা যাবে না। ধূমপানের মধ্যে আমরা দেখি ব্যক্তি নিজে ক্ষতির মধ্যে সম্পৃক্ত হয়, ক্ষতির মুখোমুখি হয়। ধূমপানের কারণে লাং ক্যান্সার হয়, কাশি হয় এবং তার রক্ত চলাচল এর ক্ষেত্রে অনেক কিছু ব্যাহত হয়, উচ্চ রক্তচাপ দেখা দেয়, হার্টের বিভিন্ন ডিজিজ দেখা দেয়, যে কারণে আজকের বিশ্বের সকল চিকিৎসকগণ একমত হয়েছেন যে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এখানে দ্বিতীয় কোনো মতামত নেই। ধূমপান এতটাই ক্ষতিকর যে আমাদের কাছে কিছু তথ্য এসেছে, যেমন আমি একটি আর্টিকেলে দেখেছি মধ্যপ্রাচ্যে প্রতি বছর ধূমপানের কারণে যে রোগ হয় মানুষের শরীরে, সেই রোগের কারণে 30,000 লোক বাৎসরিকভাবে মারা যায়। এটাও বলা হয়েছে সেই স্টাডিতে যে এ সকল দেশগুলোতে, বিশেষ করে গালফ কান্ট্রিগুলোতে স্বাস্থ্য বিষয়ক যত খরচ আছে তার মধ্যে 15% খরচ তারা ব্যয় করে থাকে ধূমপানজনিত রোগের চিকিৎসায়। তাহলে বোঝা গেল যে ধূমপানটা আমাদের সমাজের জন্য একটা ভয়ঙ্কর হুমকি। এটা পরিবেশকে নষ্ট করে। ধূমপায়ী যেমন ক্ষতিগ্রস্ত হয়, তার চারপাশে যারা থাকে ধূমপানের সময়, তার পরিবারের কোনো সদস্য অথবা তিনি যে জায়গায় ধূমপান করেন সেখানে আশেপাশের মানুষ সকলেই ক্ষতিগ্রস্ত হয়। এই জন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা দরারা ওয়ালা দিরার। এটা ইসলামের একটা মূলনীতি, একটা বড় কায়দা, যে নিজের ক্ষতি করা যাবে না, অন্যেরও ক্ষতি করা যাবে না। ফলে ধূমপানের মধ্যে যেহেতু নিশ্চিত ক্ষতি রয়েছে, ফলে এটা হারাম। ধূমপানের মধ্যে খরচ করতে হয়, কারণ টাকা দিয়ে কিনতে হয়, ফলে সেটা অপব্যয়। এমন একটা জিনিস যেটা আমাদের জন্য ক্ষতিকর, সেখানে খরচ করাটা অপব্যয়। আর কোরআন বলেছে ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানা শায়াতিন, নিশ্চয়ই অপব্যয়ীরা হচ্ছে শয়তানের ভাই। আল কোরআন আমাদেরকে তাবযীর বা অপব্যয় করতে নিষেধ করেছে, ইসরাফ অপব্যয় করতে নিষেধ করেছে। ইসরাফ এবং তাবযীর এই দুটো শব্দ অপব্যয়ের ক্ষেত্রে ব্যবহৃত হয়েছে। ধূমপান দিয়ে মানুষকে কষ্ট দেওয়া হয়, অন্যকে কষ্ট দেওয়া এটা শরীয়তে হারাম। ধূমপানের মাধ্যমে নিজেকে ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে নেওয়া হয়। আল কোরআনে আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, নিজের হাতে তোমরা নিজেদেরকে মৃত্যুর মুখোমুখি করো না। ধূমপানের মাধ্যমে যখন কারো লাং ক্যান্সার হয়, ক্যান্সার আমরা জানি একটা দুরারোগ্য ব্যাধি, ফলে এর মধ্য দিয়ে মানুষ ধীরে ধীরে মৃত্যুর কোলে ঢলে পড়ে, কিংবা আরো নানা ধরনের রোগ তার মধ্যে সৃষ্টি হয়। তার অনিদ্রার কারণে অনেক রোগ সৃষ্টি হয়, খুসখুসে কাশি হয়, যক্ষা হয় এবং ব্লাড প্রেশার তার হয়তো কমে যায় বা বেড়ে যায়, নানা ধরনের হার্টের রোগ সৃষ্টি হয়, যেটা আমরা একটু আগেই বলেছি। ফলে ধূমপানের মাধ্যমে ব্যক্তি ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যায় এবং যার ফলে
আল্লাহ তাআলার এই যে বাণী তাতে স্পষ্ট করে বলা হয়েছে যেই সমস্ত কার্যক্রমের মাধ্যমে মানুষ নিজেকে মৃত্যুর মুখে পরিচালিত করে সেটি করা যাবে না। ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা। ধূমপান পরিবেশের বিপর্যয় করে থাকে। পরিবেশের মধ্যে যেখানে ধূমপান করা হয় সেই রুমের পরিবেশ, সেই জায়গার পরিবেশ নষ্ট হয় এবং সেখানে অন্যরা কষ্ট পেয়ে থাকে, তারাও ক্ষতিগ্রস্ত হয়ে থাকে। এই সকল কারণে প্রিয় দর্শক, আমাদের সকলেরই উচিত ধূমপানকে পরিত্যাগ করা, ধূমপান এর বিরোধিতা করা, ধূমপানকে প্রতিহত করা এবং ধূমপানের ব্যাপারে সারা বিশ্বের সকল মানুষকে, আমাদের আত্মীয় স্বজন, আমাদের সবাইকে, আমাদের যুব সম্প্রদায়কে, তরুণ সম্প্রদায়কে সচেতন করে তোলা, যাতে করে একটা সুন্দর ধূমপান মুক্ত সমাজ আমরা গড়ে তুলতে পারি, ধূমপান মুক্ত প্রতিষ্ঠান গড়ে তুলতে পারি, ধূমপান মুক্ত ফ্যামিলি এবং পরিবার গড়ে তুলতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। হাদা ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহু আল্লাহু ইয়া রাব্বি ইয়া আল্লাহ, আল্লাহু ইয়া রাব্বি ইয়া আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুন